গরু ফার্ম যদি কেউ নতুন করে করতে চাইতেছেন তাহলে আমার এই ভিডিও দেখলেন ধরে আপনি করে কিছু জ্ঞান আইব। তো গরু ফার্ম যদি করেন তার আগে আপনি নিজের মানে গাই দোয়ানি শিখতে হবে। গাই দোয়ানি এই জন্য নিজে শেখা লাগবে, কালে গোয়াল নাই বা অন্য কামলা উপরে নির্ভর করলে হবো না। আপনার গাইটা কন্ডিশন কি আপনি তো জানা লাগবো। তো এটা হচ্ছে আমার গোয়ালির গির গরু সকালে গাখীর দিতেছে 4 লিটার, বিকালে গাখীর দেয় 3 লিটার, এর থেকে আমি 7 লিটার গাখীর পাইতেছি। তো গাখীরের কোয়ালিটি ভালো। পূরবী ডেয়ারি যারা গাখীর দেন তা করে এরকম গরু পালেন, আপনাদের লাভ হবো। এটা হয়েছে আমার মানে একটা বাছুর। এই বাছুর অভ্যাস কি, গরু গলায় রশি রাখতে চায় না, রশি কামড়ায় ছিঁড়ে দেয়। মায়ের সমান হয়ে গেছে গা, তথাপি মানে বাছুর ছাড়া গাইটা পুষনায় না। এই গাইটা গাভিনে আছে 5 মাস। গাখীর দেয় সকালে 3 লিটার, বিকেলে দেয় 2 লিটার। 5 লিটার গাখীর পাইতেছি আমি ক্রস ব্রিড থেকে, জার্সি ক্রস। এর গাখীর কোয়ালিটি ভালো। এটা হয়েছে আমার মানে হলস্টাইন ফ্রিজিয়ান হাইফার। এবার বাচ্চা দিয়েছে ফার্স্ট, এখন মনে হয় একবার বেজি দেওয়া হয়েছে, 2 মাস হইলো। ও গর্ভবতী আছে। ও গাখীর দিতেছে সকালে 4 লিটার, বিকালে দেয় 3 লিটার, 7 লিটার। এটা আমার পুরানো একটা হলস্টাইন ফ্রিজিয়ান, মানে গর্ভবতী হইতেছে না, এই গরুটা বিক্রি করা হবো। তার জন্য মানে কি গরু যারা, এগুলো হচ্ছে আমার দামড়া গরু। যারা নাকি গরু ফার্ম করবেন তারা কিন্তু আগে গায়ে দোয়ানি শিখবেন। গায়ে দোয়ানিটা এটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা নাকি কামলার দ্বারা সম্ভব হয় না। তো আমার গোহালির গরু গাখীর কিনে আমি পূরবী ডেয়ারি দিই। পূরবী ডেয়ারি যে কেনছেন এখানে রাখা আছে, এখানে আমি ওজন দিয়ে রাখিয়ে দিই। কোম্পানি থেকে গাড়ি আসে, সোসাইটি থেকে এসে গাখীর কিনে উঠাই নিয়ে যায়।